নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাহলে ভাবলাম যে একটু চিকেন কষা করব। তো আমি একটু অন্য স্টাইলে আজকে মাখা মাখা একটা চিকেন কষা করব। চিকেনটা একটু বেশি করেই করব, আজকে আমার বাড়িতে গেস্টও আসবে। তো চলো এই চিকেন কষাটা কিভাবে করি, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। চলো তোমরা আমার থেকে রেসিপিটা জেনে নাও। বন্ধুরা দেখো, আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দেব এটার মধ্যে আমি একটু হলুদ। এবার আমি কিছু আলু ভেজে নেব। তেলের মধ্যে যদি লবণ আর হলুদটা দেওয়া যায় তাহলে পরে কালারটা খুব সুন্দর আসে। আলু ভাজার সময় চিপকাবেও না, আর কালারটাও খুব সুন্দর আসে। তোমরা এইভাবে আলুটাকে ভাজবে। এবার আমি লাল লাল করে আলুটাকে একটু ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, আমি এই কড়ার মধ্যে দেবো এবার কিছু ফোড়ন। কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি সব ফোড়ন দিলাম। এবার দেব এটার মধ্যে আমি চিনিটা দিলে যে কোনো রান্নার কালারটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর হয়। চিনিটা একটু ক্যারামেলাইজ হবে। তারপরে আমাকে দিতে হবে এবার মাংসটা। এদিকে দেখো। তো বন্ধুরা দেখো, আমি মাংসটাকে আদা, রসুন আর দই, লবণের গুঁড়ো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি দিচ্ছি এটার মধ্যে 4-5টা মতো পেঁয়াজ বাটা। কারণ আমার মাংসটা যেহেতু অনেকটা, 4-5টা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। এবার সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মেখে নিয়ে কড়াইতে এবার চাপিয়ে দেব। তো এবার দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মাংসটাতে জল পড়বে না, একদম গ্যাসটা কমিয়ে হালকা আছে আমি ভেজে নেব। ম্যারিনেট করার যে জুসটা ছিল, জুসটা আমি এখন দেব না, আমি মাংসটাকে চিপে চিপে দিচ্ছি। জুসটা আমি একটু বাদে দেব। এখন জুসটা দিলে প্রচুর জল বেরিয়ে যাবে, মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। তো মাংসটা আমি একটু 2-4 মিনিট একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি জুসটা দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি চিকেনটাকে 5-7 মিনিট ধরে একটু কষে নিয়েছি। তখন আমি গ্রেভিটা দিইনি। এখন আমার যে ম্যারিনেট করা যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই বাসনটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেব। চিকেনটা চেষ্টা করবে জল ছাড়া রান্না করতে। জাস্ট একটুখানি ধুয়ে জল দিলাম। এবার আমাকে চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য চাপা ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমি 7-8 মিনিট বাদে আবার তোমাদের দেখাচ্ছি চিকেনটার কতটা হলো। বন্ধুরা দেখো, আমার চিকেনটা ফুটে উঠেছে। এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম
আলুগুলো দিয়ে দিতে হবে, কারণ আলুটা তো সিদ্ধ হতেও সময় লাগবে। তো এবার আমি আলুটা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার মাংস আলু একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কষাও হয়ে গেছে। এবার আমি, তোমাদের দেখানো হয়নি, আমি 3টে পেঁয়াজকে খুব সুন্দর করে ভেজে সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এইবার এই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাটা পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা সবসময় যখন চিকেন কষা করবে তখন বাটা পেঁয়াজ দিয়ে প্রথমে ম্যারিনেটটা করবে, আর যখন নামানোর ঠিক 5-7 মিনিট আগে তোমরা যদি এরকমভাবে পেঁয়াজ ভেজে সেটাকে পেস্ট করে দাও, এটার টেস্টটা অপূর্ব হয়। এবার একটা আলাদা মাত্রা এনে দেয় এই ভাজা পেঁয়াজ যদি কষা মাংসে দেওয়া যায়। এবার আমি এটা দিয়ে এখন আমি আর 1-2 মিনিট ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার চিকেন একদম রেডি। এবার আমাকে দিতে হবে একটু গরম মশলা। আর দেব আমি একটু ঘি। ব্যাস, এবার এটাকে আমি 1-2 মিনিট একটু গরম মশলার ঘিটা মাংসটার ভেতরে ঢোকার জন্য 1-2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ঢেলে দেব। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন কষার রেসিপি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তোমরা বাড়িতে অবশ্যই এই চিকেন তৈরি করে খেও, এবং নতুন বন্ধুরা যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আশা রাখছি সাবস্ক্রাইব করবে। পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো, এবং প্রচুর শেয়ার করো এবং কমেন্টস করে লাইক করে আমার পাশে এইভাবে তোমরা থেকো। তো চলো এবার আমি মাংসটা পরিবেশন করি। তাহলে বন্ধুরা, দেখতে পেলে আমি কত সহজে খুব সুস্বাদু একটা চিকেন কষা তৈরি করে ফেললাম। তো আমি যে যে প্রসিডিওরে করলাম তোমরা এইভাবে অবশ্যই নিজেরা বাড়িতে তৈরি করো, নিজেরা খেও এবং নিজেদের যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে খাইও। আশা করি সবাই ভালো বলবে। তো আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর প্রচুর লাইক করো, কমেন্টস করো, এইভাবে আমার পাশে থেকো। তো আজকে চলি, অন্যদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে।